অনেকে বলে যে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলবেন একটা এই ধর্ষণকারীকে। আচ্ছা, আপনি মনে করেন আমি লেবাননে কয়েকদিন আগে দেখছি, ছবিতে দেখাইছে একটা ধর্ষণকারীরা আনছে, সে উল্টা করে শোয়াইলো, সে মারা যাবে সে জানে, তারপর তার পিঠে গোল চিহ্ন দিয়ে দিল ডাক্তার এবং আর্মি, দুটো গুলি মারলো। আপনি কল্পনা করেন যে ধর্ষণকারী সে কিন্তু জানে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, তারপরে যখন করে হয় সে স্যাডিস্ট নয় সাইকোপ্যাথিক, এই যে কথাটা বলছে, তাহলে জানে যে আমি খুন করলে মৃত্যুদণ্ড, তারপর সে করতেছে। এখন আসেন, লোকটা স্বাভাবিক না। আবার সরকারিভাবে বেতনভুক্ত কর্মচারী যিনি এটাকে পবিত্র দায়িত্ব মনে করে 2 রাউন্ড গুলি মারতেছে, এটাও কিন্তু স্বাভাবিক কাজ না। ওনাকে 5 লাখ টাকা 20 কোটি টাকা বেতন দিলেও উনি এই কিলটা করতে পারবেন না, আমি পারবো না। আমার যদি 2 কোটি টাকা বেতন দিয়েও বলা হয় রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী ভেবে গুলি মেয়েরা, আমি পারবো না। এই 2টা মানুষই কিন্তু স্বাভাবিক না। কেন এটা আমি আপনাকে কেন বলতেছি স্বাভাবিক না? আর যারা স্বাভাবিক তারা কিন্তু আইনটা জানে এবং এটা করলে এই হবে, সে কিন্তু এটা করে না। তাইলে এটা স্বাভাবিক না। এটা হইছে কেন সেই জায়গায় আসতেছি, করে কেন তাহলে? এইবার আসেন, আমরা যারা সংসদে পার্লামেন্টে মেম্বার আছি, পার্লামেন্টের যারা সংসদ সদস্য, তারা তো এডুকেটেড, তারা তো সব কিছু বোঝে। তারা তো ওদের মতো না, তারা তো বোঝে কি করিলে কি হয়, বোঝে তো যে পিছনের সরকার কি করে গেছে, ইউনূস সরকার মব চালায় গেছে, এটা তারা জানে না? জানে তো। টাকা লুট করলে কি হয় জানে তো, আইন না মানলে কি হয় জানে তো। তাই সংসদ সদস্যরা নির্বাচনের আগে বলল আমরা গণভোটের আলোকে সব কিছু করবো, জুলাই সনদ বাস্তবায়ন করব। জাতিকে কথা দিয়ে এসে আপনি এখন করতেছেন না, আপনি এটা কি করতেছেন? ওরা না হয় বোঝে না, আপনি তো বোঝেন, আপনি করেন না কেন? এটার থেকে কিন্তু একটা মেসেজ যায়, কেউ মানতেছে না নিয়ম, কেউ মানতেছে না আইন, যে যেখানে বসে আছে যার মতো সে করে। সুতরাং এর একটা সাইকোলজিক্যাল ইয়েতে, যেমন আপনি ফ্যামিলির কর্তা, আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলির রুল না মানেন, আপনি যদি ডেলি 12টায় আসেন, আমার কথা শুনতে হয়, ধরেন ফ্যামিলিতে রাত 12টায় আসি, 1টায় আসি, কথার কথা। এখন যদি আমার মেয়ে একদিন রাত 9টায় আসে আর আমি যদি তার প্রশ্ন করি এত দেরি হলো কেন, সে যদি বলে তুমি তো ডেলি রাত্রে 1টায় আসো, এই যে জায়গাটা, আপনি নিজে আগে আইন মেনে তারপরে আপনি কনফার্ম করুন তোমাকে আইন মানতে হবে। আমরা তো এই পার্লামেন্টে দেখতেছি পার্লামেন্টে কি হচ্ছে। আপনি দেখেন সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী উনি বলছেন বাংলাদেশে কোনো লোডশেডিং নাই, রুমিন ফারানা বলতেছে 12-14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, উনি বলতেছেন লোডশেডিং নাই। তারপরে ব্যাখ্যা দিচ্ছেন কি ঝড় বন্যার কারণে তার ছিঁড়ে যায়, এটা করে সেটা করে। তখন আমার হাসান মাহমুদের কথা মনে হয়েছে, উনি একবার বলছিলেন মোবাইল রিচার্জ করে প্রচুর, এই জন্য বিদ্যুতের ঘাটতি হয়। মানে এই যে ব্যাখ্যা, তখন আবার স্পিকার বলছে যে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আপনি যখন কোনো প্রতিশ্রুতি দিবেন একটা আশুলিয়া সার কারখানার কানেকশন দেওয়ার কথা ছিল, সেইটা দেয় নাই, বলতেছে যে সেখানে গ্যাসের সংকট ইত্যাদি ইত্যাদি বলে। তখন বলতেছে আপনি যখন প্রতিশ্রুতি দিবেন সংসদে বসে কোনো ব্যাপারে, তখন হিসাব নিকাশ করে প্রতিশ্রুতি দিবেন সংসদে বসে, এটা স্পিকার বলছে। তো তখন আমার আবার ওইটা মনে হয়েছে যে গণভোটের আগেও তো আপনার প্রতিশ্রুতি দিছিলেন, সেই গণভোট করবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এই প্রতিশ্রুতি আপনি দিছেন। এখন আপনি এসে বলতেছেন সংবিধানে নাই, তো রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, অথচ সবাই যেটা মেনে নেয় সেটাই আইন, এটা চিরচরিত। তো এই যে বিষয়গুলো, এগুলোর প্রতিক্রিয়া কিন্তু সোসাইটিতে চলে যায়, এবং এই সোসাইটিতে চলে গেলে ওই যে রাজনৈতিক শেল্টার, যখনই আপনি রাজনৈতিক দলের কর্মীরা জানে যে আমার নির্বাহী বিভাগের অধীনে আমাদের বিচার বিভাগ আছে, সুতরাং আমি যদি এমপির শেল্টার পাই, আমি যদি মন্ত্রীর শেল্টার পাই, আমার কোনো সমস্যা নাই। এটা একটা বিরাট মারাত্মক কারণ। যদি সরকার এগুলো বন্ধ করতে চায়, অন্তত সাথে সাথে 50% রিডিউস হয়ে যাবে যে যদি বিচার বিভাগকে পৃথক করেন, আরও 30% কমে যাবে যদি পুলিশকে আপনি লিবার্টি দেন। এই 2টা সেক্টরে যদি চায়, আমি মনে করি যদি চায় এবং করে তাহলে, আর যদি মনে করেন এই বিচার বিভাগকে তারা পৃথক করতেছেন না এবং পুলিশরা সেই লিবার্টি দিচ্ছেন না, এবং বিচার বিভাগ যদি স্বাধীন থাকে তাহলে পুলিশও কিন্তু নয়-ছয় করতে পারবে না, কারণ বিচার বিভাগ অ্যাকশন নিতে পারবে। আর এইগুলো যদি না করে তাহলে প্রমাণিত হবে যে সরকার বা দলীয় যারা রাজনৈতিক দল যারা ক্ষমতায় যায় তারা ইচ্ছাকৃতভাবে এগুলো চান না।